মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশ ইরান তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়ে যুদ্ধের ময়দানে যেন নিজেদের পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার শুরু করে দিয়েছে। তেহরান এবারের যুদ্ধের দ্বিতীয় দিনে ইসরায়েল সহ পুরো মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে যেন ক্ষান্ত হয়নি। দিন শেষে তারা হামলা চালিয়েছে ইউরোপীয় দেশ সাইপ্রাসেও। রোববার উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলার ঘটনায় মনে হতে পারে ইরান এবারের যুদ্ধে তাদের সর্বশক্তি মত্তার প্রদর্শন করছে। জানা গেছে, রোববার বিকেলের দিকে ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী দ্বিতীয় দফা তেহরানে হামলা চালানোর পর তেহরানও যেন কোমর বেঁধে নেমেছে অল আউট অ্যাকশনে। এ সময় তারা সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, ইসরায়েল ও ইউরোপের দেশ সাইপ্রাসে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। এদিন তেহরান সবচেয়ে বড় হামলাটি চালায় ইসরায়েলের আবাসিক এলাকা বেইত শেমেশে। সেখানে অসংখ্য সামরিক বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা ঘটে। এবারের যুদ্ধে মুসলিম বিশ্বের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি লাভ করা সৌদি আরবও এদিন হামলা চালায় তেহরান। রোববার সন্ধ্যা 7টা নাগাদ দেশটির বহুজাতিক তেল কোম্পানি এক্সন মোবিল অ্যান্ড আরামকো ওয়েল ফিল্ডে ড্রোন হামলা চালায় ইরান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আবার একই সময় আরব আমিরাতের আবুধাবি শহরের ইসরায়েল এম্বাসিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে এমন খবর দিয়েছে রয়টার্স। এছাড়া একই সময় বাহরাইনের রাজধানী মানামার ক্রাউন প্লাজা হোটেলে ড্রোন হামলা চালায় তেহরান। এদিকে উপসাগরীয় অঞ্চলে আব্রাহাম লিঙ্কন নামের একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। এদিন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এমন খবর প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB। যুদ্ধের দ্বিতীয় দিন রোববার নতুন এক খবরের জন্ম দিল তেহরান। এদিন প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে মিসাইল হামলা চালালো ইরান। জানা গেছে, ইউরোপীয় দেশ সাইপ্রাসে ইসরায়েলি সামরিক সরঞ্জাম লক্ষ্য করে 2টি মিসাইল হামলা চালিয়েছে ইরান। বলা হচ্ছে, সাইপ্রাসে হামলার মূল কারণ হতে পারে ওখানে থাকা যুক্তরাজ্যের সামরিক এয়ারবেসকে কেন্দ্র করে যুক্তরাজ্যকেও ভীতির মধ্যে রাখা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের ডিফেন্স সেক্রেটারি জন হেলি। এদিকে যুদ্ধের দ্বিতীয় দিনে কুয়েত ও আরব আমিরাতে পৃথক হামলায় 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত 32 জন। এদের মধ্যে কুয়েতে নিহত হয় 1 জন এবং আরব আমিরাতে 3 জন। এদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। অনিক আখন্দ, ইন্টারন্যাশনাল ডেস্ক, কালের কণ্ঠ, চট্টগ্রাম।